চোরের শাস্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি এক ঐতিহাসিক ঘটনা সহিহ বুখারীতে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে, বড় হাদিস সংক্ষিপ্ত হয়ে বলছি, মক্কা বিজয় করার পরে কুরাইশ বংশের শাখা গোত্র বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করে। উচ্চ বংশের একজন মহিলা এই চুরির কাজটি সম্পাদন করেছে। কুরাইশ বংশের নেতাদের মধ্যে একটা উৎসব বাস্তবতা শুরু হয়ে গেল, ভয়ঙ্কর বাস্তবতা, যে কিভাবে ইসলামী আইন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরীয়তের আইন থেকে এই উচ্চ বংশের মহিলাকে রক্ষা করা যায়। এক্ষেত্রে সুপারিশ কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই মহিলা যে চুরি করেছে তার হাত কাটা হবে না, সুপারিশ করে এটাকে বন্ধ করতে পারে এমন ব্যক্তি খোঁজা হচ্ছে। তখন খুঁজে পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা। একে আমন্ত্রণ জানালো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বিষয় উপস্থাপন করো যে কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের এই মহিলা চুরি করে বসেছে, হাত কাটা বন্ধ করা যায় কিনা। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই প্রস্তাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঙ্কার দিয়ে তিনি উপস্থাপন করলেন যে বিগত জালের বাদশাহগুলোর সময় ওই জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণেই যে তাদের নিকটে যখন কোনো বিচার নিয়ে আসা হতো, উচ্চ বংশীয় কোনো লোক চুরি করলে, অন্যায় করলে তারা তাকে ছেড়ে দিত। নিম্ন বংশীয় লোক, দরিদ্র, অসহায়, দুস্থ ব্যক্তি যদি চুরি করত, অন্যায় করত, তারা তাকে শাস্তির মোকাবেলা করত। আমাদের বাস্তবতা বর্তমানে এটা হচ্ছে। আজকে বড় বড় চোর, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাটকারী চোরদের নির্দ্বিধায় বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে। আর যারা এই পেটের ক্ষুধার জন্য এক বস্তা চাউল চুরি করে, চাউল বাড়িতে শিং কেটে চুরি করে, এরা দুস্থ অসহায়, এদেরকে ধরে চুরির মুখামুখি করা হয়, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ চোররাও সে তার নিকট থেকে টাকা খায়, যারা বিচার করে তারাও টাকা খায়, সবাই চোর, চোরের বাচ্চা চোর।